এই নিউজ নিউজ তো তোমরা সবাই শুনেছো আশা করি। কি এনডিটিভি বলো, যে কোনো টিভির একটা জাস্ট কাট আউট এটা। কি যে স্বাতি মালিওয়াল, হরভজন সিং, রাঘব চাড্ডা, সাতজন এমন আম আদমি পার্টির এমপি ছিল যারা বিজেপিতে জয়েন করেছে। এখানেও দেখতে পাচ্ছ সে নামগুলো। রাঘব চাড্ডা সিনিয়র আম আদমি পার্টির রাজ্যসভার মেম্বার, যেটা বলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিতে মার্জ হলাম, ঠিক আছে। তো এখানে আরও যে যে ছিল, যেগুলো ছিল কে কে, ওই সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, রাজেন্দ্র গুপ্তা, বিক্রম সাইনি, স্বাতি হরভজন সিং, এগুলো। তো আমি মেন কথায় আছি, এগুলো তোমাদের সব জানা আছে, এগুলো কোনো পলিটিক্যাল ব্যাপারে আমি কথা বলবো না। পলিটিক্যাল কিন্তু আমরা অ্যাসপারেন্ট, তো অ্যাসপারেন্ট হিসাবে আমরা এটুকু জানতে পারি যে কোনো একটা পার্টি, প্রথম কথা হচ্ছে যেটা নিউজ কী হয়েছে, নিউজ হয়েছে আম আদমি পার্টি, আম আদমি পার্টি থেকে বিজেপিতে চলে গেছে। কজন মেম্বার? 7জন মেম্বার। তো 7জন মেম্বার যদি যায় তো যাওয়া যাবে কি যাবে না, এটা হচ্ছে মেন কথা। আম আদমি পার্টি থেকে 7জন মেম্বার যদি যায় বিজেপিতে, তাহলে যাওয়া যাবে না যাবে না? তো প্রথম কথা হচ্ছে কোনো একটা পার্টি থেকে কোনো একটা পার্টিতে প্রথমত যাওয়া যাবে না। তাহলে যাওয়া যাবে না, কেমন যাওয়া যাবে না? তা গেছে, তাহলে কিছু কী হলো? আরে ওটাও একটা জন্য নিয়ম আছে কিছু, ডাইরেক্ট তুমি চলে যেতে পারো না, ঠিক আছে। যাওয়ার কিছু নিয়ম আছে, নিয়মটা আমরা দেখব। প্রথমে কেসটা কী হয়েছিল, প্রথমে হচ্ছে কিছুদিন আগে রাঘব চাড্ডা সব জন নিউজে ছিল। রাঘব চাড্ডা যে নিউজে ছিল, কেন নিউজে ছিল? যেটাতে সাধারণ মানুষের যেসব প্রবলেমগুলো তুলে ধরার কারণে, রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান ছিল সেখান থেকে ও পদ থেকে বরখাস্ত করা হয়। যে এনাকে যে পদটা দেওয়া ছিল আম আদমির পার্টি থেকে, তো এটা বরখাস্ত করা হয়। তো রাজ্যসভার কী হলো, প্রত্যেকটা সমস্যার জন্য তুলে ধরে মানুষের কাছে, এই রাজ্যসভার কাছে। কিন্তু প্রবলেমটা কী হয়, আম আদমি পার্টির যে লিডার হেড অরবিন্দ কেজরিওয়াল ইনি কী করেন, ওনাকে একটু বসিয়ে দেন যে ভাই আস্তে শান্ত। তো এবার এনার হয়তো ইগোতে লাগে বা কিসেতে লাগে, সেটা ওদের ব্যাপার। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, যাওয়া যায় কি না। এই সিস্টেমটা আগে সিস্টেম ছিল, যেমন ধরে নাও, যেমন যদি আমি বলি যে আমি একটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বাদ দিলাম, ধরলাম 10জন মেম্বার আছে, 10জন মেম্বার আছে। তো ধরে নাও 10জন মেম্বারের মধ্যে 100 জন নিয়ে নাও, তাহলে সুবিধা হয় বুঝতে। 100 জন মেম্বারের মধ্যে 51 জন মেম্বার, যে জিতবে সেই পার্টির হবে সরকার। আমি বললাম এ একটা পার্টি আর বি হচ্ছে অন্য পার্টি, যে 49টা সিট পেয়েছে। এখানে 49, 51টা পেয়েছে 49টা, তাহলে 100 জনের অর্ধেক কত, 50, 50-এর একটা বেশি মানে 51 পেয়েছে, মানে এ পার্টি এখন সরকার গঠন করবে। করলো, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না। তাহলে সমস্যা যখন নয়, তাহলে এ পার্টি মেম্বার যদি আমি একটা পুরোপুরি একটা পার্টির নাম বলে দিই, যেটা ধরে নাও আইএসএফ বললাম, হয়তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর এটা আমি বললাম সিপিআইএম, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা। তো আইএসএফ পার্টি তাহলে এখন সরকার, গভর্নমেন্ট। আমি বললাম হ্যাঁ আইএসএফ পার্টির গভর্নমেন্ট, আর সিপিএম পার্টির গভর্নমেন্ট তাহলে নেই। এবার কী করলো, আইএসএফ পার্টির মেম্বারগুলোকে, সিপিএম পার্টির যদি টাকা বেশি থাকে, ও বললো 10টা মেম্বারকে কী হতো, 10টা মেম্বারকে কিনে নিত। ভাই চলাই 10টা মেম্বার চলে, ইন ফিউচার যেন কেউ নিতে না পারে। তো 10টা মেম্বারকে কিনে নিল, তাহলে কত হয়ে গেলো, এদিকেও হয়ে গেলো 59, আর এদিকেও হয়ে গেলো 41। তাহলে মেজরিটি কে হয়ে গেলো, সিপিএম পার্টি। তো এবার তাহলে সিপিএম পার্টির সরকার, হচ্ছে হ্যাঁ সিপিএম পার্টির সরকার। তো এই সিস্টেমটা আগে ছিল, কবে চেঞ্জ হলো, যখন এই সিস্টেমটা কী হলো, যে কোনো পার্টি থেকে দাঁড়িয়ে, তুমি আইএসএফ থেকে যদি দাঁড়াও তুমি সিপিএমে যেতে পারো, তুমি যদি অন্য পার্টি থেকে দাঁড়াও অন্য পার্টিতে যেতে পারো, কোনো সমস্যা নেই। তোমার সিট, কিছু সমস্যা হবে না, তোমার সিট যেদিকে যাও সেদিকে চলে যেতে পারো, কোনো প্রবলেম হবে না। তারপর তো প্রবলেম কী, তখন এই সিস্টেমটা ধরে নাও কেউ হয়তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে জিতেছে, সে এবার বিজেপিতে পরে চলে গেল। ওই যে কেমন কথা, মানুষ তো তোমাকে আইএনসি ভেবেই তোমাকে দিয়েছে, তুমি বিজেপিতে চলে গেলে তার তোমার মানে কি, তোমার মানে তো প্রবলেম, তুমি বিজেপি তো হিসেবে তোমাকে দেয়নি, মানুষ পার্টিকে বেশি ভালোবাসে, ঠিক আছে, মানুষকে বেশি ভালোবাসে। এবার তুমি কেন গেলে, প্রশ্ন এখানে ওঠে। সেই সময় রাজীব গান্ধী একটা নিয়ম নিয়ে এলো, রাজীব গান্ধী একটা ল নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল।
ঠিক আছে। অ্যান্টি ডিফেকশন ল যেটা সংবিধান সংশোধন 52তম সংবিধান সংশোধন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1985, তখন আমাদের সরকার ছিলেন রাজীব গান্ধী। ঠিক আছে। রাজীব গান্ধী বলল যে তখন এই সিস্টেমটাকে বলতো যে একটা মানে এমপি ছিল যে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে সরকার গঠন হচ্ছে। তো তখন এই সিস্টেমটা হয়েছিল আয়ারাম গায়ারাম, আয়ারাম আয়ারাম গায়ারাম গায়ারাম। ঠিক আছে। তো এই সিস্টেমটা কালচারটা নষ্ট করার জন্য এটা একটা সিস্টেম হলো যে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে এলো, যেখানে বলা হলো যে কোনো একটা পার্টি থেকে তুমি জিতে অন্য পার্টিতে তুমি মার্জ হতে পারো না। মানে তুমি যদি আইএনসির টিকিট থেকে তুমি জিতেও তাহলে তুমি কখনোই বিজেপিতে যেতে পারবে না। তুমি যদি আইএনসিতে জিতো তাহলে বিজেপিতে যেতে পারো না। তুমি যেতে পারো। তো আমি কী বললাম, 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটা শিডিউলও যুক্ত করা হলো, তপশিলিও যুক্ত করা হলো। সেই তপশিলিটার নাম কি? দশম তপশিলি। দশম তপশিলি যুক্ত করা হলো, দশম তপশিলি যুক্ত করা হলো, যেখানে 52তম সংবিধান সংশোধনে দশম তপশিলি যুক্ত করার মাধ্যমে কিছু নিয়ম বলে দেওয়া হলো। তো প্রথম নিয়ম হচ্ছে কি, আইএনসি থেকে তুমি জিতে অন্য পার্টিতে যেতে পারবে না। যদি তোমার মনে হয় যে আমি আইএনসি থেকে জিতে আমি বিজেপিতে যাব, যদি বিজেপিতে যাও তুমি যেতে পারো, কিন্তু তুমি কোনো রকম যে এমপি পদটা ছিল তোমার, সেই এমপি পদটা বিজেপিতে গেলে তুমি পাবা না। তাহলে তোমরা তো প্রশ্ন করবা যে স্যার তাহলে তো রিসেন্টলি রাঘব চাড্ডা গেল, তো ওর তো এমপি ছিল, এমপি এখনও বর্তমানে আছে। আচ্ছা আসি দাঁড়াও একটু শোনো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি প্রথম কথা বললাম যে এমপি যে ছিল সেটা এমপিটা নষ্ট হয়ে যাবে। তাহলে কখন মানা হবে যে এমপি পদ নষ্ট হবে না কখন? বলছে ধরে নাও তোমাদের 100টা সিট ছিল, 100টা সিটের মধ্যে আমি বললাম যে একটা পার্টি 51টা, একটা পার্টি 49টা জিতেছে। আমি বললাম যদি 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 যে পার্টি জিতেছে সেই পার্টি থেকে 10 জন বা 15 জন নয়, যতজন জিতেছে তার 1/3, মানে তার 3/1 যদি অন্য পার্টিতে মার্জ হয়, মানে 17 জন মেম্বার বা সদস্য যদি অন্য পার্টিতে মার্জ হয়, তাহলে তাদের সদস্য পদ মানে এমপি পদটা নষ্ট হবে না। কি বললাম? যে যদি তারা যতজন জিতবে, যে পার্টি থেকে পুরোপুরি পার্টি থেকে জিতবে, সেই পার্টিতে যদি 17 জন মেম্বার মানে যতজন জিতবে তার 1/3 মেম্বার যদি যেতে, তাহলে ওটা মার্জ মনে হবে, তাদের এমপি পদ নষ্ট হবে না। তাহলে রাঘব চাড্ডা কি যতজন জিতেছিল তার 1/3 অংশ চলে গেছে? না। তাহলে পদ তো যায়নি কেন? বলছে না না না, আর একটা নিয়ম তৈরি হলো। ঠিক আছে। আমাদের নিয়ম তৈরি হলো 91তম সংবিধান সংশোধন। ঠিক আছে। 91তম সংবিধান সংশোধন এটার উপরে 2003। আচ্ছা, 91তম সংবিধান সংশোধন 2003-এ বলা হলো 1/3 নয়, 1/3 সদস্য তো মানে খুবই কম সদস্য, এত কম তো বারবার চলে যেতে পারে। 1/3 নয়, 2/3 সদস্য যদি চেঞ্জ হয়, 2 সদস্য যদি অন্য পার্টিতে মার্জ হয়, এখানে আপ থেকে যদি মার্জ হয় বিজেপিতে, তাহলে কোনো রকম এমপি পদ নষ্ট হবে না। যেমন এবার এই পদ্ধতির মাধ্যমে কাজে লাগিয়ে এবার যে রাঘব চাড্ডা গেছেন, সেই জন্য ওনার এমপি পদ নষ্ট হয়নি। কীভাবে বুঝলা? যদি বলা হয় রাঘব চাড্ডা কোথাকার মেম্বার, রাঘব চাড্ডা হচ্ছে রাজ্যসভার মেম্বার পাঞ্জাব থেকে। তো তো টোটাল যদি দেখা যায় আপ পার্টির রাজ্যসভার মেম্বার হচ্ছে 10 জন। ঠিক আছে। আপ পার্টির রাজ্যসভার মেম্বার হচ্ছে 10 জন। তাহলে এর 2/3 মানে কত? মোটামুটি 2/3 মানে ধরে নাও 6, 6.5 ধরে নাও। তো আমি বললাম 7 জন মেম্বার কিন্তু গেছে, 7 জন মেম্বার। এই যদি আমি বলি 3 3 9 মানে 3.3, মানে 3 দুগুণে 6, 6.5 মানে 7, আমি 7 জন মেম্বার ধরলাম। তো 7 জন মেম্বার কিন্তু অন্য পার্টিতে মার্জ হয়েছে, এটা মনে রাখো।
7 জন মেম্বার অন্য পার্টিতে মার্জ হয়েছে, সেই কারণে ইনাদের কারোর মানে এমপি পদ নষ্ট হয়নি। এই জন্য এটাকে বলে না কোনো একটা পদ গেল, এটাকে বলা হয় পুরোপুরি কী বলা হয়, মার্জ বলা হয়। কী বলা হয়, মার্জ। কোনো একটা পার্টি থেকে অন্য পার্টিতে গেলে এটাকে বলা হয় মার্জ, মানে একটা আমি পুরোপুরি চলে যাচ্ছি, এটা মনে করা হয় 2/3 যখন শতাংশ চলে যাচ্ছে, তার মানে পুরো পার্টিটাই মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে রাঘব চাড্ডা এই মার্জিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আম আদমি পার্টি থেকে বিজেপিতে গেছে, তবুও তাদের কোনো রকম তাদের মন্ত্রিত্ব পদ নষ্ট হয়নি। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এটা কী কী বুঝলাম? প্রথমে ছিল অ্যান্টি ডিফেকশন ল, যেটা রাজীব গান্ধী নিয়েছিল 52তম সংবিধান সংশোধনে। 10 নম্বর শিডিউলের মধ্যে লেখা আছে যে কোনো পার্টি থেকে কোনো পার্টিতে যাওয়া যাবে না, যদি যায় তাহলে 1/3 মেম্বার যেতে পারে, 1/3 মেম্বার গেলে তাদের মন্ত্রিত্ব পদ নষ্ট হবে না। আর তারপরে আবার সংবিধান সংশোধন করা হলো যে না 1/3 নয়, সেটা 2/3 যেতে হবে, গেলে তাদের মন্ত্রী পদ নষ্ট হবে না। তো সেটা বিজেপিকে মনে করা হবে যে বিজেপিরই এই মেম্বারগুলো। তো এটা হচ্ছে নতুন নিয়ম। তো এই মাধ্যমে গেছে রাঘব চাড্ডা, সেজন্য পদ নষ্ট হয়নি। আজকের মতো এতটাই। যদি ভালো লেগে থাকে, বুঝতে পারো, তাহলে সাবস্ক্রাইব করতে পারো।